Hello viewers and welcome to Dr. Roy's classes. Today আমি আজকে আমরা করব tense-টার মধ্যে কিছু confusions. Generally studentsরা very often they face confusions regarding tenses and এটার কি হতে হবে এইখানে আমরা আজকের ক্লাসটা হবে mainly based on concept about tenses. ঠিক আছে টেন্সেসের কনসেপ্টের উপরে আজকে আমরা ক্লাসগুলো করব কারণ অনেক জায়গায় যখন পরীক্ষাতে বিভিন্ন রকমের এরর কারেকশন আসে সেখানে কিন্তু কনসেপ্ট অফ টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো সেটাকে মাথায় রেখেই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের কথা মাথায় রেখেই আজকের এই ক্লাসটা আমাদের তো আমরা শুরু করছি টেন্স আমরা আগের দিনও আলোচনা করেছিলাম টেন্স তিন রকমের ঠিক আছে তো টেন্স নিয়ে আমরা বলেছিলাম টেন্স তিন রকমের আমরা জানি one is present one is past and the other one is future এটা পড়েছিলাম আমরা তো এই যে তিনটে আমাদেরকে কি বোঝাচ্ছে আমাদেরকে এই তিনটে বোঝাচ্ছে টাইম অসুবিধা নেই প্রেজেন্ট একটা মোমেন্টকে বোঝাচ্ছে পাস্ট একটা মোমেন্টকে বোঝাচ্ছে ফিউচার একটা মোমেন্টকে বোঝাচ্ছে তো এই তিনটেই তো আমাদেরকে টাইম বোঝাচ্ছে তাই তো টাইম বোঝাচ্ছে তো তাহলে প্রয়োজন কি ছিল কন্টিনিউয়াস পারফেক্ট হ্যাঁ না পারফেক্ট কন্টিনিউয়াস ইনডেফিনিট এই কথাগুলোর কি প্রয়োজন ছিল এই ক্লাসিফিকেশনসটার কি প্রয়োজন ছিল আজকে সেটা নিয়ে আমাদের আলোচনা আমরা তাহলে দেখলাম টেন্সের এই প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার কিন্তু ইট স্টেটস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন কিন্তু যদি আমরা দেখি যে টাইম ছাড়াও যখন স্টেট অফ অ্যান অ্যাকশন বোঝাবো টাইম তো বুঝলাম প্রেজেন্টে কাজ হয়েছে বাট স্টেট অফ অ্যান অ্যাকশন বোঝাবার জন্যই কিন্তু আমাদের চারটে ক্লাসিফিকেশনস থাকে আমরা আগেও করেছিলাম ফার্স্ট ওয়ান ইনডেফিনিট টেন্স তাই তো ইনডেফিনিট সেটা আমি সাপোজ লেটস কনসিডার ইট ফর প্রেজেন্ট আমরা বলছি প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল ফার্স্ট ওয়ান সেকেন্ডটা কি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসের আরেকটা নাম আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইমপারফেক্ট কেন সেটাও বলছি present imperfect second one is present perfect and third one is present perfect I'm sorry and the fourth one is present perfect continuous okay so আমরা দেখছি প্রেজেন্ট টেন্সের আমরা যদি চারটে ক্লাসিফিকেশনস নিয়ে আলোচনা করি প্রেজেন্ট টেন্সের ফার্স্ট ক্লাসিফিকেশন ইজ প্রেজেন্ট ইনডেফিনিট অর প্রেজেন্ট সিম্পল টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস অর প্রেজেন্ট ইমপারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইনডেফিনিট স্পেলিংটা একটু দেখে নেবে INDEFINITE এবার দেখো এটাকে বোঝাবার জন্য ইট উইল বি বেস্ট আমরা যদি কিছু এক্সাম্পলস নিয়ে কাজ করি ফর এক্সাম্পল আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ঠিক আছে আমরা প্রথমটা এক্সাম্পলটা নিই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য একটা এক্সাম্পল সাপোজ আমি বলছি হি রিডস স্টোরি বুকস বললাম হি রিড স্টোরি বুকস সে গল্পের বই পড়ে এবারে যখন আমি বলছি হি রিড স্টোরি বুকস এখানে কি কোনো কিছু কমপ্লিট বোঝাচ্ছে কাজের কমপ্লিশন বোঝাচ্ছে না কমপ্লিশনও বোঝাচ্ছে না আবার ইনকমপ্লিটও বলছে না মানে হি রিড স্টোরি বুকস মানে পড়ে না বোঝাচ্ছে যে হি হ্যাজ মানে ওর পড়া শেষ হয়ে গেছে সেটাও বোঝাচ্ছে না আবার এটাও বোঝাচ্ছে না যে তার পড়া শেষ হয়নি সেটাও বোঝাচ্ছে না তার মানে কি এটা কি কমপ্লিট সেন্স দিচ্ছে এটা কি কমপ্লিট সেন্স দিচ্ছে না কমপ্লিশনের কিন্তু কোনো সেন্স দিচ্ছে না তাই তো আবার একই রকম ভাবে যদি বলি এটা ইনকমপ্লিট হয়েছে সেটা কি বোঝাচ্ছে যে এটা এখনো অবধি ইনকমপ্লিট সেটা কি কোনোভাবে বোঝাচ্ছে
বলছি সেটাও তো বোঝাচ্ছে না। হি রিড স্টোরি বুকস মানে সে বই পড়ে, মানে বই পড়েওছে, কিছু কিছু বই পড়েছে, আরও বই পড়বে যখনই বই পাবে। তাহলে নাইদার দিস ইজ কমপ্লিট নর ইট ইজ ইনকমপ্লিট। হোপ ইট ইজ ক্লিয়ার। তো যেহেতু এটা কমপ্লিটও না আবার ইনকমপ্লিটও না, মানে দুটোর মধ্যে কিছুই বোঝাচ্ছে না, তার মানে এটা কি বোঝাচ্ছে? এটা একটা ইনডেফিনিট বোঝাচ্ছে। মানে ডেফিনিটলি আমি কিছুই বলতে পারছি না, ডেফিনিটলি বলতে পারছি না যে বই পড়তো বা আর পড়া হয়ে গেছে, সেটাও বলতে পারছি না। আবার ডেফিনিটলি এটাও বলতে পারছি না যে এটা কমপ্লিট হয়ে গেছে বা বই পড়া শেষ বা কিছু। তো নাইদার একটা কমপ্লিশনের সেন্স দিচ্ছে নর ইনকমপ্লিশনের সেন্স দিচ্ছে। সো দিস ইজ নট ডেফিনিট, সেই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, নেক্সট এক্সাম্পলে আমি চলে যাই। এটা হচ্ছে প্রেজেন্ট। এবার এই এক্সাম্পলের সাথে টেনে নিয়েই কথাটা বলি। এটা গেল আমার প্রথমটার এক্সাম্পল, ঠিক আছে। দ্বিতীয়টা এখানে আমাদের কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অপর আরেকটি নাম হচ্ছে প্রেজেন্ট ইমপারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল আমি হি রিড স্টোরি বুকস বলেছি, তার সাথে রিলেট করে লিখি হি ইজ রিডিং স্টোরি বুকস। হি ইজ রিডিং স্টোরি বুকস। তো আমায় এটা বলো, এটা কি আমার কমপ্লিটের কোনো সেন্স দিচ্ছে? হি ইজ রিডিং স্টোরি বুকস, এটা কি আমার কোনো কমপ্লিটের সেন্স দিচ্ছে? প্রশ্নই নেই, কমপ্লিট তো হয়নি। রিডিং স্টোরি বুকস মানে এখনও চলছে, এখনও পড়ছি আমরা, ঠিক আছে। তার মানে ইনকমপ্লিট বোঝাচ্ছে, তাই তো? এটা কিন্তু কমপ্লিট বোঝাচ্ছে না, এটা কি বোঝাচ্ছে? কমপ্লিট বোঝাচ্ছে। বোঝাচ্ছে কি কমপ্লিট? না, একদমই নয়, এটা তো ইনকমপ্লিট বোঝাচ্ছে। কারণ রিডিং স্টোরি বুকস মিনস ইনকমপ্লিট। এখনো অবধি পড়াটা শেষ হয়নি, ইনকমপ্লিশন বোঝাচ্ছে। হি ইজ রিডিং স্টোরি বুকস ইনকমপ্লিট। সো ইনকমপ্লিট যেহেতু এখনো কন্টিনিউড হচ্ছে, শেষ হয়নি, সেই জন্যই কিন্তু এটাকে বলা হচ্ছে, আমরা এটাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস অর ইমপারফেক্ট বলা হয়, ইমপারফেক্ট অর কন্টিনিউয়াস বলা হয়, ঠিক আছে। তাহলে ইমপারফেক্ট বা কন্টিনিউয়াস কেন বোঝাচ্ছে? হি ইজ রিডিং স্টোরি বুকস, এটা হচ্ছে কন্টিনিউয়াস। আর ইমপারফেক্ট কেন? বিকজ ইট ইজ নট কমপ্লিট, বিকজ দিস ইজ ইনকমপ্লিট ইন ইটসেলফ। তো কমপ্লিট যেহেতু নয়, আমরা পারফেক্ট শব্দটা বোঝাবো কমপ্লিট বোঝাবার জন্য। ওকে, পারফেক্ট শব্দটাকে বোঝাবো আমরা কমপ্লিট বোঝাবার জন্য। তাহলে এখানে আমার ফার্স্টটাকে নিয়ে আমি আরেকবার বলিনি মোছার আগে। ফার্স্ট ছিল ইনডেফিনিট টেন্স, হি রিড স্টোরি বুকস। এটা কমপ্লিট হবারও কোনো কিছু বোঝাচ্ছে না বা ইনকমপ্লিটও বোঝাচ্ছে না, সেই জন্য এটাকে আমরা বলছি প্রেজেন্ট ইনডেফিনিট। কারণ এটা ডেফিনিটলি কিছুই বলছে না যে কমপ্লিট কি ইনকমপ্লিট, কিছুই ডেফিনিটলি বলছে না। দ্যাট ইজ প্রেজেন্ট indefinite tense or simple present tense. Second part is he is reading story books. আমরা দেখতে পারি he is reading story books. He is reading story books, তার মানে কি কমপ্লিট হয়নি পড়াটা, ইনকমপ্লিট আছে। ওকে, সো he is reading story books, ইনকমপ্লিট আছে মানে কি that's not perfect because it's incomplete. এটা মনে রাখতে সুবিধা হবে। Since it's incomplete, it's also called as imperfect, প্রেজেন্ট ইমপারফেক্ট টেন্স অর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বিকজ এটা এখনও পড়া হচ্ছে, এখনও চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোপ এই দুটোর মধ্যে কোনো সমস্যা তোমাদের নেই। এবার আসছি আমি থার্ড পয়েন্টে। থার্ড এক্সাম্পল অফ কি বলেছিলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে রাখবে একমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সই বোঝায়, মানে প্রেজেন্ট বলবো না, একমাত্র দিস টার্ম পারফেক্টটাই শুধু বোঝাচ্ছে কমপ্লিট অ্যাকশন। কি বোঝাচ্ছে? কমপ্লিট অ্যাকশন। রিমেম্বার, ইনডেফিনিটে কিন্তু আমি কমপ্লিট অ্যাকশন পাইনি,
100%, তাই না? ইনডেফিনিট ছিল। সেকেন্ডটাতে ছিল কন্টিনিউয়াস, সেখানে তো কমপ্লিট হয়নি, চলছে, তাই সেটা ইমপারফেক্ট অ্যান্ড কন্টিনিউয়াস অর কন্টিনিউয়াস বলতাম। এবার আসছি আমরা প্রেজেন্ট পারফেক্ট। এটার এক্সাম্পল দিয়ে আমরা আগেরটা যেমন বলেছিলাম হি রিডস স্টোরি বুক, আমি এখানে বলছি হি হ্যাজ রেড, বা আমি এক কাজ করি, আমি একটা চেঞ্জড ভার্ব বলি, তাহলে তোমাদের মনে রাখতে বা বুঝতে সুবিধা হবে। হি হ্যাজ eaten rice. He has eaten rice. ঠিক আছে, he has eaten rice। এবার তার কথা বলছি, যে কোনো একজনের কথা বলছি, he has eaten rice, তার ভাত খাওয়া হয়ে গেছে। আমি ভার্বটা একটু চেঞ্জ দিলাম যাতে তিনটে ফর্মকে আমি ক্লিয়ারলি বোঝাতে পারি। এবার হি হ্যাজ ইটেন রাইস, এখানে দেখো তুমি, এখানে কি বোঝানো হচ্ছে? হি হ্যাজ ইটেন রাইস, শুধু একমাত্র এই হি হ্যাজ ইটেন রাইস পারফেক্ট টেন্সটাই কিন্তু বোঝাচ্ছে ভাত খাওয়া হয়ে গেছে, ইটস কমপ্লিট। ইউ আর নো মোর সিটিং ইন ফ্রন্ট অফ ইউর ফুড। ওকে, সো এই যে হি হ্যাজ ইটেন রাইস, এটা যে কমপ্লিট বোঝাচ্ছে শুধুমাত্র পারফেক্টে, অ্যান্ড দিস ইজ দ্য রিজন দ্যাট ইট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। Okay, present indefinite or simple present, present continuous or present imperfect, and now comes present perfect. Only in case of present perfect, complete action is showed, complete action is just meant. Okay, next is fourth one is present perfect continuous. See, present perfect continuous. এবার এখানে একটা সমস্যা, পারফেক্ট বলতে আমরা বুঝছিলাম কমপ্লিট অ্যাকশন, আর এখানে উল্টো কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা বলেছিলাম ইনকমপ্লিট অ্যাকশন, তাই না? এটাকে যদি বলি পারফেক্ট, এটাকে বলেছিলাম ইমপারফেক্ট, ইজন্ট ইট? ইমপারফেক্ট, দুটো একেবারেই অপোজিট। How come that we put opposite two things together? Okay, so এখানে দেখছি perfect continuous, then what it would mean? Let's explain it with an example. আমি একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম he has eaten rice, চলো ওটা দিয়ে লিখি আমি, বা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি he has been writing for 2 hours. He has been writing for 2 hours. তাহলে আমি এখানে he has been writing for 2 hours কি বোঝাচ্ছি? যে সে লেখা শুরু করেছে, এখনো অবধি সে লিখছে, তাই তো? তো সে লেখা শুরু করেছে, এখন অবধি সে লিখছে, এই যে 2 আওয়ার্স বোঝাচ্ছি, এটা তো একটা স্প্যান অফ টাইম বা ডিউরেশন বোঝাচ্ছি। আইদার আমি ফর ইউজ করব, অর আমাকে যদি আমি তার বদলে সেন্সেরও ব্যবহার করতে পারি। সেন্স করলে কিভাবে করব? সেন্স দিয়ে একটা আমাকে করতে হবে পয়েন্ট অফ টাইম, সিন্স দিয়ে পয়েন্ট অফ টাইম করতে হবে। আমি লিখলাম হি হ্যাজ বিন রাইটিং ফর 2 আওয়ার্স, আর যদি আমি সিন্স ইউজ করতাম হি হ্যাজ বিন রাইটিং সিন্স 8 PM, পয়েন্ট অফ টাইম শুরু করলাম। এবার কথা হচ্ছে যে এটা তাহলে কি বোঝাচ্ছে? এখানে রাইটিং মানে তো এটা চলছে এই মুহূর্তেও, আর হ্যাজ বিন মানে তো হ্যাজ মানে তো পারফেক্ট শেষ হয়ে যায়। বলা হচ্ছে এটাও ইমপারফেক্টই থাকছে, এটাও কন্টিনিউয়াসই থাকছে, মানে এটাও কিন্তু কমপ্লিট সেন্স দিচ্ছে না, এটাও কমপ্লিট সেন্স দিচ্ছে না। কিন্তু এখানে কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে এটার কখন থেকে শুরু হয়েছে সেই সময়টাকেও কিন্তু বুঝিয়ে দিচ্ছে, যেটা আমরা শুধু যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছিলাম তখন আমি যেই মোমেন্টে ছিলাম সেই মোমেন্টের শুধু কথা বলছিলাম যে এই মুহূর্তে কি চলছে। বাট ইন কেস অফ পারফেক্ট কন্টিনিউয়াস আমি কাজটা কখন থেকে শুরু করছি সেটাও কিন্তু একটা ভূমিকা আছে তার,
সেটাকে ইনক্লুড করতে হবে। তার মানে হি হ্যাজ বিন রাইটিং ফর 2 আওয়ার্স, মানে এটা আমার 8 PM থেকে লেখা শুরু হয়েছে অ্যান্ড হি হ্যাজ বিন রাইটিং, নাও ইটস 10 PM। ও এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথাটা বলছি, আমি দাঁড়িয়ে বলছি হি হ্যাজ বিন রাইটিং সিন্স 8 PM, 8 PM থেকে শুরু করেছে, বা আমি বলবো হি হ্যাজ বিন রাইটিং ফর 2 আওয়ার্স। ডিউরেশন বললে বলবো ফর 2 আওয়ার্স। এবার যেহেতু এটা কন্টিনিউয়াস, তাহলে আমি জানি না আর কখন গিয়ে শেষ হবে, মানে এই মুহূর্ত অবধি 2 ঘন্টা হয়েছে, এরপরে কতক্ষণ হবে আমার জানা নেই। কতক্ষণ হবে জানা নেই মানে কি, এটা ইনকমপ্লিট। এটাও তাহলে কি বোঝাচ্ছে, এটাও ইনকমপ্লিট সেন্স দিচ্ছে। পারফেক্ট শব্দটা শুধুমাত্র কিন্তু কমপ্লিট বলেছিল, কিন্তু যখনই আমি পারফেক্ট কন্টিনিউয়াসকে একসঙ্গে নিয়ে নিচ্ছি তখন কিন্তু দিস বিকামস অ্যান এক্সাম্পল অফ ইনকমপ্লিট সেন্টেন্স। ওকে, ইনকমপ্লিট বোঝাচ্ছে, শো করছে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস ইনকমপ্লিট বোঝাচ্ছে। এই জায়গাটাকে আরেকটু ক্লিয়ার করবার জন্য আমার মনে হয় উই শুড ডিল উইথ আ টাইম লাইন। এবার দেখো, একটা টাইম লাইন যদি দিই, আমরা টাইম লাইন বোঝাই। সাপোজ আমি এই মুহূর্তে আছি এখানে প্রেজেন্টে, ঠিক আছে, এটা আমাদের ফিউচার। ওকে, এটা আমাদের ফিউচার, আমি এই মুহূর্তে আছি প্রেজেন্টে অ্যান্ড দিস ইজ মাই পাস্ট। সো এখানে আমি যখন বলছি আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছি, এই মুহূর্তে আমি এখন যত বাজছে সেটা এই টাইম, ঠিক আছে। আমি যখন এখানে ইনডেফিনিট বলছি, ইনডেফিনিট মানে কি, এটা ডিসক্রিট ওয়েতে হয় গেল। কন্টিনিউয়াস মানে কি, এই মোমেন্টে একদম আমি কি করছি, এই মোমেন্টে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি এবং লিখছি, বোর্ড ওয়ার্ক করছি, প্রেজেন্ট। পারফেক্ট যদি আমি বোঝাই প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি বোঝালো, আমরা তখন বুঝিয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট মানে কি, কমপ্লিট হয়ে গেছে, অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। তার মানে অ্যাকশনটা আমি এই মোমেন্টে এখানে দাঁড়িয়ে আছি, এখানে এই মোমেন্টে দাঁড়িয়ে বলছি কাজ আমার শেষ, তার মানে কাজটা আমি যদি এই মোমেন্টে থাকি তাহলে তার আগেই আমার কাজটা শেষ হয়ে গেছে, সেটাই তো বোঝাচ্ছে। কাজটা তার আগেই শেষ হয়ে গেছে আর আমি এখন দাঁড়িয়ে বলছি কাজটা আমার কমপ্লিট, কিন্তু ওই কাজের একটা অ্যাকশন কিন্তু আমি এখনো ফিল করছি। কাজটা কমপ্লিট, তার মানে কাজটা কখন হয়েছে, কাজটা হয়েছে রিসেন্ট পাস্ট, রিসেন্ট পাস্ট। এবার রিসেন্ট পাস্ট শব্দটা নিলেই মনে হচ্ছে ম্যাম এখানে আবার পাস্ট চলে এলো, বলছে হ্যাঁ পাস্ট চলে এলো। রিসেন্ট পাস্ট কেন বলা হলো, বললাম যে এই যে জায়গাটা এটার একটু আগে হয়েছে। এবার পারফেক্ট যখন আমি প্রেজেন্ট পারফেক্ট বোঝাবো, মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট বোঝাচ্ছে যে আমার কাজটা শুরু হয়েছে, সাপোজ এটা আমার পাস্টের কোনো একটা টাইম, সেই সময় থেকে কাজটা শুরু হচ্ছে, চলছে 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 চলছে, কাজটা এখানে গিয়ে থেমে গেল, কমপ্লিট হয়ে গেল কাজটা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে দাঁড়িয়ে বলছি ফিনিশড, আমি দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে বললাম ফিনিশড, মাই ওয়ার্ক ইজ ফিনিশড, তার মানে কি কাজটা কমপ্লিট। তাহলে আমি এখানে ফিনিশডের জায়গায় কি লিখবো, তাহলে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। কেন আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বললাম, বিকজ আমার কাজ ইজ ফিনিশড অ্যান্ড নাও I'm tired and I cannot walk more, I cannot work more, I cannot go out, or just I need some rest. Okay, so since I need rest, why do I need rest? Because I'm tired. And tiredness is because I have been working for a long time and just now my work is finished. So আমার এখানে দেখতে পাচ্ছি আমি যখন প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কথা বলছি, এই কথাটা যেই পারফেক্ট নিয়েই বলি না কেন, যেই পারফেক্ট নিয়েই বলবো, মনে রাখতে হবে টাইম লাইনের দুটো টাইমকে একসঙ্গে মেলাতে হবে। আমি যখন প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কথা বলবো তখন আমাকে পাস্ট আর প্রেজেন্ট দুটোকে মিলে নিতে হবে। তার মানে কিভাবে, প্রেজেন্ট পারফেক্ট বোঝাচ্ছি মানে পাস্টের কোনো একটা টাইম থেকে আমার সময়টা শুরু হয়েছিল, এক্ষুনি শেষ হয়েছে, তাহলে পাস্টকেও আমাকে নিতে হচ্ছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট বোঝাবার জন্য। তো প্রেজেন্ট পারফেক্টের মধ্যে কি ব্যাপারটা, যে কাজটা এই মুহূর্তে জাস্ট শেষ হয়ে গেছে, আমি তাই বললাম ফিনিশড। ওকে, কিন্তু এটা যদি আমি ফিনিশড না বলি, আমি বললাম কাজটা আমার শুরু হয়ে গেছে বাট ইটস স্টিল গোয়িং অন, আই ডোন্ট নো,
For how long it will work, I don't know. For how long I'll have to work. আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি, আমি শুধু জানি এতক্ষণ ধরে কাজ করছে, এটুকুর হিসেব আছে। আমি জানি না কাজটা এই মুহূর্তেও শেষ হয়ে যেতে পারে, কাজটা আরও সময় লাগতে পারে বা আরও সময় লাগতে পারে, আমি জানি না। আমি এখানে দাঁড়িয়ে বলছি আমার কাজটা শুরু হয়েছিল, কাজটা আরও চলছে, জানি না কতক্ষণ ধরে চলবে। তো এটা দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু এইটুকুর হিসেব দিতে পারবো, এতটার থেকে শুরু হয়েছিল, 8 PM থেকে শুরু হয়েছিল, এখন 10 PM বাজে, কাজ চলছে। আমি জানি না হোল নাইট করতে হবে কি না, আমি জানি না এটা 12টা যাবে না 2টো বাজবে নাকি সকাল 4টা AM অবধি আমার কাজ আগাবে, আমি কিছু জানি না। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আমি এই মুহূর্তে এই মোমেন্টে দাঁড়িয়ে বলছি, প্রেজেন্টে দাঁড়িয়ে, যে আমার 2 ঘন্টা ধরে কাজটা, আই হ্যাভ বিন ডুইং মাই ওয়ার্ক ফর দ্য লাস্ট 2 hours. I have been doing my work for the since 8 PM. আমি কিন্তু আই হ্যাভ বিন ডুইং বলছি। ডুইং মানে কি? ওই যে ইমপারফেক্ট চলে গেল, ডুইং ডুইং মানেটা কি হচ্ছে? ইমপারফেক্ট চলে গেল। ডুইং মানে কি? কমপ্লিট সেন্স তো দিচ্ছে না, তার মানে কমপ্লিট হয়নি কাজটা, তার মানে কি এটা আরও হতে থাকবে। তো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আর হোপ এইটুকু এই 4টের ডিফারেন্সগুলো খুব ভালো করে বুঝে নিয়েছো। সিমিলার ইজ উইথ পাস্ট টেন্স। পাস্ট পারফেক্ট, যেরকম আমি প্রেজেন্টের কথা বললাম, প্রেজেন্ট পারফেক্ট মানে কি? প্রেজেন্ট প্লাস পাস্ট দুটোকে নিলাম। পাস্টের কোনো একটা মোমেন্টে কাজ শুরু হয়, প্রেজেন্টে গিয়ে শেষ হয় কাজটা প্রেজেন্ট পারফেক্টে, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেখলাম সেটা শেষও হচ্ছে না, সেটা কন্টিনিউড হচ্ছে। বাট পাস্টের ক্ষেত্রে কি হয়? আমরা বলি পাস্ট পারফেক্ট মিনস সাম পাস্টেরও পাস্ট, হ্যাঁ না, পাস্ট অফ দ্য পাস্ট টেন্স। ঠিক আছে, মানে তাহলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তখন কথা বলবো, তাহলে পাস্টেরও আরও পাস্টে চলে যেতে হবে যখন থেকে কাজটা শুরু হবে, তাহলে সেটা হয়ে গেল পাস্ট টেন্স। তো আমার হলো পাস্ট পারফেক্টটা ঠিক একই রকমভাবে পাস্ট পারফেক্ট বোঝাবো। ঠিক আছে, তো আমাদের এই কনসেপ্টটাকে আমি আমার মনে হয় তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হোপ ইট উইল হেল্প ইউ ইন সাম ওয়ে। অনেক সময় সমস্যা হয় অনেকের পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে ডিফারেন্সিয়েট করতে। চলো আজকে এই কনফিউশনটাকে দূর করে দিই। চলো, তার জন্য আমাদের আগে বুঝতে হবে এই টোটাল টাইম লাইনটাকে। এই টাইম লাইনটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। একটা হলো প্রেজেন্ট, মানে আমার বর্তমান পজিশন, আগেরটা পাস্ট এবং তারপর দিয়েছি ফিউচার। আমাদের মনে রাখতে হবে ইনডেফিনিট যখন আমরা বোঝাবো, ইনডেফিনিট মানে তার কোনো ডেফিনিট বা নির্দিষ্ট কোনো সময় নেই, সে পাস্টে ঘটনাটা ঘটে, যে কোনো সময় সেই ঘটনাটা ঘটতে পারে, মানে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, যে কটার সময় শুরু হয় বা কতক্ষণ চলবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তো প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট বলতে কি বোঝাবো? এই টোটাল পাস্টের মধ্যে সেই ঘটনাটি যে কোনো সময় হতে পারে, এই সময় হতে পারে, এই সময় হতে পারে, বা কখনো হয়তো অনেকটা লম্বা সময় ধরে কাজটা হয়েছে সেটাও হতে পারে, মানে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্টটাকে মাথায় রাখতে হবে যে সেই ইনসিডেন্টটা বা সেই ঘটনাটা বা সেই অ্যাকশনটা সামওয়্যার ইন দ্য পাস্ট, সামটাইমস ইন দ্য পাস্ট হয়েছে। সে নির্দিষ্ট কোনো সময়সীমা ধরে হয়নি, অনির্দিষ্ট সময়সীমা ধরে হয়েছে। কখনো বা 5 মিনিটের জন্য হয়েছে, কখনো বা 10 মিনিটের জন্য হয়েছে, কখনো বা খুব ফ্রিকোয়েন্সিটা বেশি ছিল, কখনো বা ফ্রিকোয়েন্সিটা কম ছিল। ইনডেফিনিট পিরিয়ড হিসেবে হয়েছে এবং সেটা পাস্টেই হয়েছে, এই মুহূর্তটার আগেই হয়েছে। ঠিক আছে, এটা হলো সিম্পল পাস্ট। এবার আমরা বুঝি প্রেজেন্ট পারফেক্টও তো পাস্টেই হয়, তাহলে ডিফারেন্সটা কোথায়? এবার দেখো, পারফেক্ট আমার আগের ভিডিওগুলোকে একটু দেখতে হবে যদি আরও বেশি ক্লিয়ার এবং ডিস্টিংক্ট করতে চাও। আমার আরও অনেকগুলো ভিডিও বানানো আছে এবং আশা করি সেই ভিডিওগুলো দেখলে তোমাদের আইডিয়া একদম জলের মতন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। কেমন? আই বাটনে ক্লিক করো এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে লিঙ্কগুলো, তোমরা দেখে নেবে। ভালো করে ডিটেলস জানার জন্য
আমার ইউটিউব চ্যানেল ডক্টর রয়েস ক্লাসেসকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। সকলেই এটাকে ফলো করো, মানে সাবস্ক্রাইব করো, অনেক অনেক পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাকে প্লিজ মোটিভেট করো যাতে আমি আরেকটু পরিশ্রম করি। এবং আমি প্রতিবার চেষ্টা করেছি ভীষণ সহজ বাংলা ভাষায় প্রত্যেকটা গ্রামারের বিভিন্ন আসপেক্টগুলোকে নিয়ে ডিসকাস করা, আলোচনা করা, এবং আগামী দিনেও এটা আমার একটা চেষ্টা। আমি প্রত্যেকটা এরিয়া, গ্রামারের সমস্ত এরিয়াকে আমি একটু করে পুরোটা ডেসক্রিপটিভ ওয়েতে আমি সেটা নিয়ে আলোচনা করব। চলো চলে যাই আবার আমাদের কাজে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট। এবার প্রেজেন্ট পারফেক্টটা কি? আমরা সিম্পল পাস্ট তো বুঝে গেলাম। সিম্পল পাস্টটা কি ছিল? পাস্টের মধ্যে যে কোনো সময় কাজটা ইনডেফিনিট পিরিয়ডের জন্য হয়েছিল। বাট প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কাজটা তো শুরু হবে পাস্টেই, কিন্তু কাজটা কিন্তু শেষ হবে প্রেজেন্টে। আমি যেই মুহূর্তে আছি তার আগেই শেষ হয়ে যাবে। শুধু তার আগে শেষ হয়ে তো বটেই যাবে, কিন্তু তার এফেক্টটা কিন্তু চলতে থাকবে। মানে আমি যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যেই মুহূর্তে আমি কথা বলছি, সেই মুহূর্তে অলরেডি কাজটা শেষ হয়ে গিয়ে তার একটা এফেক্ট থাকবে। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তার মানে প্রেজেন্ট পারফেক্ট কি হয়? পারফেক্ট সবসময় দুটো টাইম জোনকে জুড়ে দেয়, দুটো সময়ের ভাগকে জুড়ে দেয় একসঙ্গে, ঠিক আছে? তো প্রেজেন্ট পারফেক্ট মানে একটা শুরু হবে আর একটা তার শেষও আছে, দুটো টাইম জোনকে জুড়ে দেয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কী করে? পাস্টের একটা সময়কে জুড়ে দেয় কার সাথে? প্রেজেন্টের একটা সময়কে জুড়ে দেয়। তার মানে পাস্টে কখনো না কখনো কাজটা শুরু হয়েছে, বাট কাজটা কিন্তু শেষ হয়েছে কখন? প্রেজেন্টে আমি যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি তার ঠিক একটু আগেই শেষ হয়েছে এবং তার এফেক্টটা এখনও বর্তমানে চলছে। তো তখন আমি এটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে? কিন্তু পাস্ট পারফেক্ট তাহলে কাকে বলবো? পাস্ট পারফেক্ট হচ্ছে ওই পারফেক্ট বললাম দুটো টাইম জোনকে জয়েন করবে, একসঙ্গে জুড়ে দেবে। এই ক্ষেত্রেও তাই, পাস্টের ক্ষেত্রেও দুটো টাইম জোনকে জয়েন করবে। মানে ওর একটা পাস্টে একটা শুরু হয়েছে এবং সেই কাজটি চলছে করতে করতে পাস্টেই কোথাও গিয়ে শেষ হয়ে গেছে। পাস্টে শুরু হয়ে পাস্টেই শেষ হয়ে গেছে, তার কিন্তু কোনো এফেক্ট প্রেজেন্ট অবধি আসেনি। পাস্টেই কাজটা শুরু হয়েছে, পাস্টেই শেষ হয়ে গেছে, দুটো টাইম জোনকে জুড়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কোন দুটো টাইম জোনকে জুড়ে নেয়? একটা পাস্টকে জোড়ে প্রেজেন্টের সাথে। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কোন দুটো টাইম জোনকে জুড়বে? পাস্টকে জুড়বে, পাস্টের সাথেই জুড়বে, দুটো টাইম জোনকে জুড়বে এবং তার কোনো এফেক্ট প্রেজেন্ট অবধি আসবে না। এবার তোমাদের মনেই হতে পারে, আচ্ছা পাস্টে শুরু হয়েছে, আমি কাজটা এখানে শেষ করলাম না, কাজটা চলছে, সে কাজটা করতে করতে যদি এটুকু চলে আসে, বলছে এটুকু চলে আসা মানেই তো ও এফেক্ট ফেলে দিচ্ছে প্রেজেন্টে, তাহলে তখন আর তুমি তাকে পাস্ট পারফেক্ট বলতে পারবে না, তখন তোমাকে বলতেই হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট। ও যদি ওখানে না থেমে এইটুকু আসে বা এইখানে এসে থেমে যায়, আমার কাছাকাছি, আমি যেখানে আছি তার কাছাকাছি, মানে আমি যেই সময়টার কথা বলছি তার কিছুক্ষণ আগে অবধি যদি কাজটা শেষ হয়ে যায়, তাহলে তো আর ওটা পাস্ট পারফেক্ট হবেই না, তবে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট, কারণ ও তখন প্রেজেন্টের সাথে পাস্টকে জুড়ছে। যদি তার এফেক্ট প্রেজেন্ট অবধি থাকে তবে সে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট। যদি তার এফেক্ট প্রেজেন্ট অবধি না আসে, পাস্টেই শেষ হয়ে যায় কোনো না কোনো সময়ে, তবে তাকে বলবো আমরা পাস্ট পারফেক্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলছি সাপোজ প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি বলছি? প্রেজেন্ট পারফেক্ট দুটো টাইম জোনকে জুড়েছে, পারফেক্ট মানে দুটো টাইম জোনকে জোড়ে। তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে পাস্টে শুরু হয়েছে, কাজটা শেষ হয়েছে প্রেজেন্টের একটু আগে, মানে এখন তার এফেক্টটা আছে, কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। আমি যেই মুহূর্তে আছি সেই মুহূর্তে আমি বলছি হ্যাঁ কাজটা শেষ, তার এফেক্টটা আছে। আমি এতক্ষণ লিখেছি, আমার হাতটা প্রচণ্ড ব্যথা, মানে এখন আমার এফেক্টটা আছে, আমি আর কিছু লিখতে পারবো না, আমার হাতে প্রচণ্ড ব্যথা, ঠিক আছে? তার মানে তার এফেক্টটা রয়ে গেছে। তো এখানে আমরা দেখছি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম কাজটা শেষ হয়ে গেছে, তার এফেক্টটা আছে। বাট যদি কাজটা শেষ না হয়,
যদি এমনটা হয় যে কাজটা পাস্টে শুরু হয়েছে, কাজটা চলছে চলছে চলছে, বর্তমান পজিশনে আমি যেখানে দাঁড়িয়ে আছি তখনও কাজটা শেষ হয়নি, সেই মুহূর্তেও কাজটা চলছে, কখন শেষ হবে আমি তো জানি না, তখন সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কেন বলছি? আমি জানি পারফেক্ট মানে কাজটা শুরুর টাইমটা আমার কাছে দেয়া আছে, কিন্তু পরবর্তীতে শেষটা কি হচ্ছে? কন্টিনিউড হচ্ছে, থামেনি এখনো কাজটা। আমি যে বর্তমানে যেই মুহূর্তটাতে বসে আছি এই মুহূর্তে আমাকে বলতে হবে কাজটার কন্ডিশন কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট মানে কি বলেছিলাম? পাস্টের সাথে প্রেজেন্টকে জুড়বে। তো এখানে পাস্টে কাজটা শুরু হয়ে গেছে, প্রেজেন্ট অবধি পৌঁছে গেছে, কিন্তু কন্টিনিউয়াস মানে কি? ও ইট ইজ কন্টিনিউইং, এটা শেষ হয়নি। ঠিক আছে, এবার আমি দুটো এক্সাম্পল দিয়ে একটু বুঝে নিই, তাহলে তোমরা বুঝবে কোন মুহূর্তে আমরা কখন প্রেজেন্ট পারফেক্ট বলবো, কখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো, মানে সেন্টেন্স দিয়ে আমরা একটু চিনি তাকে। মনে করো ছেলেটি কাজ করছে, ছেলেটি কাজ করছে, কতক্ষণ ধরে কাজ করছে? 2 ঘন্টা ধরে কাজ করছিল 2 ঘন্টা ধরে ও কাজটা করছিল। এখানে শুরু করেছে, এখন বাজে 2টো, আর এখন বাজে 2টো, ও কাজটা শুরু করেছে যখন, তখন বাজে 12টা। তো 12টার থেকে কাজ শুরু করেছে, 2 ঘন্টা ধরে কাজ করছে, এই জাস্ট ও কাজটা বন্ধ করলো, ফাইলগুলো বন্ধ করলো। তাহলে আমি কি বলবো এখানে? বলবো হি হ্যাজ ওয়ার্কড কি বলছি? হি হ্যাজ ওয়ার্কড ফর 2 আওয়ার্স, মানে কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, ও কাজটা করেছে কতক্ষণের জন্য? 2 ঘন্টার জন্য। প্রেজেন্ট পারফেক্টের ফর্ম কেমন হবে? হ্যাভ বা হ্যাজ প্লাস V3 মানে ভার্বের থার্ড ফর্ম। তাহলে বুঝবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কখন ব্যবহার করব? যখনই প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব মনে করতে হবে কাজটা জাস্ট শেষ হয়ে গেছে, তার এফেক্ট চলছে। আমরা কাজটা কতক্ষণ ধরে করেছে আমরা বলে দিলাম 2 ঘন্টা ধরে, কারণ 2 ঘন্টা আগে থেকে কাজটা করেছে। তো এটা গেল প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু এবার যদি আমরা বলি যে না, ছেলেটি কাজটা শেষ করেনি, চলছে, 2 ঘন্টা ধরেও করছে কাজটা, আমি এই মুহূর্তে এই জায়গায় আছি, এখন 2টো বাজে, কিন্তু এখনো করছে ছেলেটি, থামেনি, কাজটা এখনো করছে, ও থামেনি, কতক্ষণ করবে জানি না, যতক্ষণ কাজটা শেষ হবে না ততক্ষণও কাজটা থামাবে না। তার মানে কি হচ্ছে? পাস্টে শুরু হয়েছে, এই মুহূর্ত অবধি কাজটা করছিল, 2 ঘন্টা ধরে তো করেইছে, কিন্তু বলা যায় না হয়তো আরও 2 ঘন্টা করতে হবে তাকে, হি ইজ কন্টিনিউইং উইথ দ্য ওয়ার্ক। এই ক্ষেত্রে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 2 ঘন্টা কাজ করেইছে, এবার আগামীটা তো জানি না কতক্ষণ করতে পারবে, এবার সেখানে আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার কিভাবে করব? সবসময় হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস V1 প্লাস ING, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্ম। থার্ড পারসন থাকলে পরে, সিঙ্গুলার থার্ড পারসন থাকলে হ্যাজ বসবে, বাকি সব কিছুর পরে তো হ্যাভ বসবে। এটা ভালো করে জানার জন্যও তোমরা আমার কনজুগেশন চার্টসগুলোকে প্লিজ ফলো করো। আই বাটনে ক্লিক করলেই তোমরা কনজুগেশন চার্টটা দেখবে এবং তোমাদের আইডিয়া হয়ে যাবে কোন সময় আমরা হ্যাভ ব্যবহার করব, কোন সময় হ্যাজ, বা টোটাল একটা চার্টটা টেন্সের একদম সুন্দরভাবে মানে পরিষ্কার মানে ক্রিস্টাল ক্লিয়ার একদম ধারণা তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা বলছি তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি বোঝাবো, তাই তো? এবার আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি বোঝাই, একটা সেন্টেন্স লিখি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে বোঝানোর জন্য একটা সেন্টেন্স লিখি। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে কি বললাম? তাহলে কাজটা শুরু করেছে কিন্তু কাজটা কিন্তু শেষ হয়নি, কাজটা শুরু করেছে শেষ হয়নি, তাহলে বলবো হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, ও 2 ঘন্টা ধরে তো কাজ করছে, এখনো করছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স,
তো আশা করি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে কোনো মানে বোঝার কোনো আর অসুবিধে নেই। আচ্ছা, এবার সিম্পল পাস্ট আমরা যদি বলি, সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্ট মধ্যে ডিফারেন্সটা কোথায়? সিম্পল পাস্ট আমি বলেছি ওটা ইনডেফিনিট। সিম্পল পাস্ট মানে সিম্পল ইনডেফিনিট, এবং সিম্পল ইনডেফিনিট বোঝায় নির্দিষ্ট কোনো সময়সীমা দেয় না। সেটা পাস্টে যে কোনো সময় হয়েছে এবং যে কোনো সময় ওটা চলে, যতক্ষণের যে অনির্দিষ্টকালের জন্য সেটা চলতে থাকে, বাট পুরো ইনসিডেন্টটাই পাস্টে ঘটে যায়, তার কোনো এফেক্ট আমাদের প্রেজেন্ট অবধি আসবে না। সিম্পল পাস্টের ক্ষেত্রেও কোনো এফেক্ট আসবে না পাস্ট অবধি, পাস্ট পারফেক্টের ক্ষেত্রেও কোনো এফেক্ট আসবে না আমাদের প্রেজেন্ট অবধি। ঠিক আছে, এবার প্রশ্ন হলো তাহলে সিম্পল পাস্ট কখন ব্যবহার করব আর কখনই বা আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব? প্রেজেন্ট কখন ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্টটা মোটামুটি জানি যে প্রেজেন্ট পারফেক্ট মানে কাজটা শেষ হয়ে গেছে। এবার এই ডিফারেন্সটাও একটু বুঝতে হবে, মনে রাখতে হবে। আমরা যদি কখনো কোনো টাইমের ওপরে ইম্পর্টেন্স দিই, জোর দিই, তখন সেটা হয়ে যাবে সিম্পল টেন্স বা ইনডেফিনিট টেন্স। সেটা প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে, ফিউচারও হতে পারে। কিন্তু যদি আমরা অ্যাকশনের ওপরে জোর দিই তখন হয়ে যাবে পারফেক্ট টেন্স। একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই, চলো। এবার দেখো, দ্য বয় গোজ টু স্কুল মানে ছেলেটি স্কুলে যায়। যেদিন স্কুল খোলা থাকে সেদিন যায়, যেদিন খোলা থাকে না সেদিন যায় না। স্কুলে যায়, বাট যায়। গোজ টু স্কুল, তাহলে এটা একটা ইনডেফিনিট, কোনো ডেফিনিট বলছি না যে কবে কবে যাবে। বাই মোটামুটি আমরা জানি এই সময় স্কুলে যায়, যখন যখন খোলা থাকে, যেদিন যেদিন ওর শরীর ভালো থাকে, যেদিন ওর যাওয়ার মতন ওর গাড়ি আসে বা গাড়িটাকে ধরতে পারে সেদিন করে যায়, এরকম ব্যাপার একটা। দ্য বয় ওয়েন্ট টু স্কুল মানে ও ছেলেটি স্কুলে গিয়েছিল। ওয়েন্ট টু স্কুল মানে কি গিয়েছিল, মানে পুরোটাই ওই একই জিনিসটা যেটা আমি প্রেজেন্টে বলছি ওটা পাস্টের কথা বলছি। ও গিয়েছিল স্কুলে, এটুকু আমরা বুঝে গেছি। দ্য বয় হ্যাজ গন টু স্কুল মানে কি ছেলেটি স্কুলে চলে গেছে, ছেলেটি স্কুলে গেছে, ও এখন নেই বাড়িতে, ছেলেটি স্কুলে চলে গেছে। এখানে কার উপরে জোর দেওয়া হচ্ছে? দ্য বয় ওয়েন্ট টু স্কুল মানে ও স্কুলে গেছে, মানে চলে গেছে, মানে গিয়েছিল মানে কি বোঝাচ্ছে? যে একটা অ্যাকশন হলো, পাস্টটাকে বোঝাচ্ছে। বাট এখানে যখন বলছি দ্য বয় হ্যাজ গন টু স্কুল, ছেলেটি এই তো গেল, এই তো জাস্ট গেল, মাত্রই গেল, এই মাত্র গেল, পৌঁছেও গেছে হয়তো এতক্ষণে। হ্যাজ গন মানে এখানে আমি কিসের উপরে জোর দিচ্ছি? ওর অ্যাকশনটার উপরে দিচ্ছি জোরটা, ওর যাওয়ার উপরে জোরটা দিচ্ছি। হি হ্যাজ গন টু স্কুল, ওর যাওয়ার উপরে জোরটা দিচ্ছি, ওর অ্যাকশনের উপরে জোরটা দিচ্ছি। যখন অ্যাকশনের উপরে জোর হবে তখন হবে পারফেক্ট টেন্স। তাহলে আমি বলছি দ্য বয় হ্যাজ গন টু স্কুল, এটা রাইট অর রং সেন্টেন্সটা? কারেক্ট, ঠিক আছে, একদম অ্যাকশনের উপরে জোর দেওয়া হয়েছে, তাই তো এটা পারফেক্ট টেন্স আছে। পরের সেন্টেন্সটাকে এবার একটু দেখি। দ্য বয় হ্যাজ গন টু স্কুল ইয়েস্টারডে, শুধুমাত্র এখানে আমরা একটা শব্দ জুড়েছি, সেটা হলো ইয়েস্টারডে। চলো তাহলে এবার বলো এটা কারেক্ট অর রং? দ্য বয়, আমরা এখানে এটার মানেটা কি বলছে? ছেলেটি স্কুলে গেছে, ছেলেটি স্কুলে গেছে গতকাল। আমি এখানে কার উপরে বেশি জোর হচ্ছে? ছেলেটি স্কুলে গেছে বলে যখন আমি ইয়েস্টারডে বলছি, দেখো যখন আমি ইয়েস্টারডে বলছি তখন কিন্তু অ্যাকশনের ওপরে জোরটা কম হচ্ছে, তখন টাইমের ওপরে জোরটা বেশি পড়ছে। গতকাল, আমি গতকালের ওপরে জোর দিয়েছি, ছেলেটা স্কুলে গেছে গতকাল, গতকালের ওপরে এখানে জোর, টাইমের ওপরে জোর দেওয়া হয়েছে। যদি টাইমের ওপরে জোর দেওয়া হয় তখন কিন্তু হ্যাজ গন হবে না, টাইমের উপরে জোর দেওয়া হলে সিম্পল টেন্স হবে বা ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এটা আমাদের কি হবে? ইয়েস্টারডে মানে গতকালের কথা বলবো, তাহলে সিম্পল পাস্ট। তাহলে কি বলবো? দ্য বয় ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ঠিক আছে, তো এই রকম আরও অনেক অনেক এক্সারসাইজেস নিয়ে এবং আরও অনেক অনেক এরিয়াস অফ কনফিউশন নিয়ে আমরা আসছি একটা টেন্সের টোটাল সিরিজ নিয়ে। প্লিজ স্টে কানেক্টেড উইথ মি, প্লিজ আমার চ্যানেল ডক্টর রয়েস ক্লাসেস ইউটিউবে সেটাকে সাবস্ক্রাইব করো,
প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের সাথে, এবং তোমাদের যদি ছাত্রছাত্রীরা থাকে তাদের সাথে শেয়ার করো। আই এম শিওর যে এটা তোমাদেরকে সবাইকে বেনিফিট নিশ্চয়ই করবে, অনেক বেশি বেনিফিশিয়াল সেটা প্রুভ করবে। এবং বিশেষ করে আমি এরর স্পটিংটাকে মাথায় রেখেই এই ভিডিওগুলোকে তৈরি করছি। প্লিজ 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 আবার বলছি, সকলে মিলে এটাকে সাবস্ক্রাইব করো আমার ডক্টর রয়েস ক্লাসেস, এবং শেয়ার করো সকলের সাথে। আর যদি কোনো এরিয়া তোমাদের মনে হয় আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আর যদি তোমাদের মনে হয় যে আমি আরও কিছু এরিয়া নিয়ে তোমাদের কাছে আসি, আরও কোনো ডিফারেন্ট জায়গা নিয়ে, মানে আমাদের গ্রামারের, ইংলিশ গ্রামারের ডিফারেন্ট এরিয়া নিয়ে যদি আরও চাও তোমরা আমার কাছে প্লিজ কমেন্ট করো কোন এরিয়া তোমরা চাও। আই উইল প্রিপেয়ার মাইসেলফ অ্যান্ড কাম টু ইউ উইথ দ্যাট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।